প্রসিকিউশন টিম সৎ চরিত্রের টেস্টেড ক্যারেক্টার এরকম লোক আছে, হাতে গোনা থাকলেও আছে, তাদেরকে দিয়ে আপনি প্রসিকিউশন টিম করেন যে আন্ডার এনি সার্কামস্টান্সেস তাদেরকে ব্রাইব দেওয়া যাবে না। লিকুয়ানের মন্ত্রিসভায় 6 জন মন্ত্রীকে ডিসমিস করছিল করাপশনের জন্য। আপনি এরকম 5-6টা মন্ত্রীকে ডিসমিস করেন, করাপশন 80% কমে যাবে 6 মাসের ভিতরে। নেতৃত্বে বাংলাদেশ যাত্রা শুরু করেছে যে এখানে তাদেরকে এটা বুঝাতে সমর্থ হয়, আরে আপনি অমুক নেতা, আপনি যদি স্পেশাল ফ্লাইটে না চলেন, আপনার প্লেন এখানে বসে থাকবে, এই যে চাটুকররা, এই চাটুকররা এটা বুঝাতে সমর্থ হয়। এখন আপনি বলি যে আজকে এই বেনজিরের মেয়ে ছেলের কথা বললো শহীদুল ভাই, তো আমি মনে মনে ভাবি যে এই যে বেনজিরের যে জামাই, তারা এই আলোচনা বা পেপার পত্রিকা দেখে না, তারা কি সম্মানিত পরিবার থেকে আসে নাই? তো এই চোরের মেয়ে বিয়ে করলে কেন? আজকে তো এই চোরের ভাগীদার না হয়ে তার জামাইদের উচিত বেনজিরের মেয়েকে ডিভোর্স করা, যে এই চোরের মেয়ে আমি বিয়ে করব না, তাহলে তো তারা ন্যাশনাল হিরো হবে। বেনজিরের ওয়াইফ তো উচিত তার বেনজিকে ডিভোর্স দিয়ে ঘোষণা করা যে আমি তার দুর্নীতির অংশ না, এবং তার জমি সে তার জনগণের কাছে ফেরত দেওয়া, যে আমার নামে যা করছে আমার কনসেন্ট নিয়ে করে নাই, সব ফেরত দেয়। আজকে তো শহীদুল সাহেবের মতো লোক দরকার যারা রিটায়ারমেন্টের পরে ভাড়া বাড়িতে থাকবে, সেটা তো থাকবে। এবং এইটা সবার ক্ষেত্রে, এই আজিজ সহ সবার ক্ষেত্রে, শুধু যারা রিটায়ার্ড তারা তো না, যারা সার্ভিং আছে, ইভেন ডিফেন্সের ভিতরে 2-1 জন আছে সার্ভিং অবস্থায় $1 মিলিয়ন মালিক, $1 মিলিয়ন। এটা কিন্তু সবাই জানে, তো তাদেরকে ধরছে না কেন? আমি আরেকটা কথা বলি যে এই এসপি মাসুদ নামে একটা লোক ছিল কক্সবাজারে, যে এই বেনজিরের খুব একটা সাগরেদ ছিল, যে এসপি থাকাকালীন 250 লোক মেরে ফেললো ওসি ফুটি, সেই টাকার ভাগ পায় নাই মাসুদ। তো মাসুদের নামে কোনো রিপোর্ট হচ্ছে না কেন? এখন আসি আপনার এই যে কালের কণ্ঠের রিপোর্ট। আমার ব্যক্তিগত নলেজে রয়েছে যে এই কালের কণ্ঠ, এই যে দুর্বৃত্তায়িত ব্যবসায়ী শাহ আলম এবং তার ছেলে পান, এরা কোনো একটা কোয়ার্টারের ক্লিয়ারেন্স ছাড়া কখনো এই ধরনের রিপোর্ট পাবলিশ করে না। তো কোনো একটা রিপোর্ট পাবলিশ করার সময় ফোন দেয় অমুককে, ভাই এটি কি পাবলিশ করব? এই সাথে ওই যে রফিক সাহেব, যাকে অনেকে আন্ডার রফিক বলে, এর ভিতরে তো ব্যবসায়িক দ্বন্দ্ব আরো অনেক খেলা আছে। সো আপনি কি পত্রিকা একটা রিপোর্ট করে বসলে পরে আরেকটা করছেন? আপনি যদি সত্যিকারে দুর্নীতি আনভিল করেন, প্রকাশ করেন, তাহলে আপনি দুর্নীতিবাজ পলিটিশিয়ান, দুর্নীতিবাজ এই সার্ভেন্ট অফ দ্য পিপল, রিটায়ার্ড অর সার্ভিং, সবারটা করেন, তাহলে বুঝবো যে আপনি জনগণের পক্ষে কাজ করছেন। সেই জন্য আমি বলি এইটা ততক্ষণ পর্যন্ত নাটক, যতক্ষণ পর্যন্ত ফাইনালি আপনি বিচার না করবেন। এবং এইটার বিচার করতে হবে, যদি সত্যিকারে আওয়ামী লীগ মিন করে, তাহলে আপনি প্রত্যেক জেলায় অথবা প্রত্যেক ডিভিশনে স্পেশাল ট্রাইব্যুনাল করেন, স্পেশাল প্রসিকিউশন টিম সৎ চরিত্রের টেস্টেড ক্যারেক্টার এরকম লোক আছে, হাতে গোনা থাকলেও আছে, তাদেরকে দিয়ে আপনি প্রসিকিউশন টিম করেন যে আন্ডার এনি সার্কামস্টান্সেস তাদেরকে ব্রাইব দেওয়া যাবে না। পেরিকালস নামে একটা ক্যারেক্টার ছিল রাজনীতিবিদ প্রাচীন গ্রিসে, তার সম্বন্ধে বলা হয় আন্ডার নো সার্কামস্টান্সেস হি কুড বি ব্রাইবড। তাকে কোনো মেয়ে মানুষ এবং ব্রাইব দিয়ে কেউ কখনো নেগোশিয়েট করতে পারে না। এই শহীদুল সাহেবের মতো ক্যারেক্টার, এই উনি হচ্ছে পেরিকালস ক্যারেক্টার। আমি মনে করি এই ক্যারেক্টারকে সামনে এনে প্রসিকিউশন টিম করতে হবে। দাঁড়ান, শেষ করেন, আলোচনা কেবল আসুন মাত্র। এইখানে সেই রকম চরিত্রবান লোক দিয়ে আপনি প্রসিকিউশন টিম গঠন করবেন, সেই রকম বিচারক আনবেন, ট্রাম্পের মতো বিচার করবেন। কি বিচার? এপ্রিল মাসে বিচার শুরু হয়েছে, মে মাসে বিচার শেষ। এই যে বাইডেনের ছেলের বিচার জাস্ট 6 সপ্তাহের ভিতরে বিচার হয়েছে। বিচারের নামে বছরকে বছর ঝুলে অফিসার করবেন সেটা না। ইফ ইউ আর সিনসিয়ার, ইফ ইউ আর ডেডিকেটেড, ইফ ইউ ওয়ান্ট টু সে দ্যাট ইউ হ্যাভ কাম টু দ্য গুড সেন্স, যে দুর্নীতির বিচার করবেন, তাহলে আপনি 7 দিনের ভিতরে স্পেশাল ট্রাইব্যুনাল হবে। আপনি কিভাবে বিচার করবেন যে 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 সরকারের মন্ত্রীদের সম্পত্তি বাড়ে শতগুণ হাজার গুণ? আইনমন্ত্রী কিভাবে ব্যাংকের মালিক হয়? আইনমন্ত্রী কিভাবে ব্যাংকের মালিক হলো? পারলে সেটা তদন্ত করেন। তার তো বউ নাই, আচ্ছা ঠিক আছে, বউ নাই, আপনি বিপদ থেকে আছেন, ভালো কথা। সে কিভাবে এটা মালিক হলো? আমাকে একজন জানালো ফেসবুকে যে সে নাকি টিভি চ্যানেলও কিনছে, দেশ টিভিও নাকি সে কিনছে। তো এই মন্ত্রী তাগি করেন,
লিকোয়ানের মন্ত্রিসভায় 6 জন মন্ত্রীকে ডিসমিস করছিল করাপশনের জন্য। আপনি এরকম 5-6টা মন্ত্রীকে ডিসমিস করেন, করাপশন 80% কমে যাবে 6 মাসের ভিতরে। আমি ওই যে প্রশ্নকর্তার সাথে এগ্রি করি, প্রধানমন্ত্রী যদি সদিচ্ছা থাকে, সদিচ্ছা, একজন পারবে না, কিন্তু সদিচ্ছা থাকলে 6 মাসের ভিতরে এই দুর্নীতি 80% কমানো সম্ভব। এমপি দুর্নীতি না, এই মন্ত্রী দুর্নীতি না করলে তার সচিব করতে পারে না, সচিব দুর্নীতি না করলে ডাউনওয়ার্ডস কেউ করতে পারে না, এসপি দুর্নীতি না করলে কোনো ওসি দুর্নীতি করতে পারে না, পলিটিশিয়ানরা দুর্নীতি না করলে সার্ভেন্ট অফ দ্য পিপল দুর্নীতি করতে পারে না। সো টু কার্ব দ্য করাপশনস, to bring to the justice the corrupt people, first requirement is the political intention, the political leadership, the patriot leadership. দুর্বৃত্তেই তো রাজনীতিবিদ, চরিত্রহীন রাজনীতিবিদরা কখনো দুর্নীতির বিচার করে না, তারা শুধু নাটক করে জনগণের মনোযোগ অন্যদিকে ডাইভার্ট করার জন্য। That's why I have all the doubts about the intention of the government. আমি আবার ওই জায়গাটা একটু বলি যে এই কালের কণ্ঠ যে রিপোর্টটা প্রকাশ করেছিল, আরো কিছু পত্রিকা হচ্ছে, এই সমস্ত পত্রিকার এই ক্যাপাসিটি নাই, তা খতিয়ার সহ। তাহলে এইটা কেউ না কেউ সাপ্লাই দিছে এই সমস্ত তথ্য, স্পেসিফিক তথ্য। এই স্পেসিফিক তথ্য এইভাবে বাইর করা বাংলাদেশে কোনো মিডিয়ার ক্যাপাসিটি আছে বলে আমার ধারণা নাই। এরপরও যারা দিয়েছে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, অন্তত মানে সামথিং ইজ হ্যাপেনিং, এটা হচ্ছে। এই পত্রিকাগুলা, এটা হলো এই বিভিন্ন সংস্থার এই শাহ আলম এবং তার ছেলেরা এবং তার পত্রিকা, মানে অত্যন্ত গোলাপ নিম্ন প্রজাতির, নিম্ন প্রকৃতির। মানে ওদের স্বার্থ উদ্ধার করার জন্য ওরা যা কিছু করতে পারে, যাইয়া পাও ধরে, হাত ধরে, কুর্নিশ করে আর অন্যভাবে একটু ম্যানেজ করে একটা ভালো রিলেশন সৃষ্টি করে, তারপরে ওই তারা যেভাবে বলে সেইভাবে চালায়। যার জন্য সার্বিকভাবে যে দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান, সার্বিকভাবে যে জনস্বার্থ, সেইটা আসলে কখনো এদের পত্রিকার মাধ্যমে অন্তত প্রকাশ পায় না। হ্যাঁ, যার জন্য এই পত্রিকাগুলো একটা কোঠারি সার্ভিস দেয় এবং একটা মানে তাদের স্বার্থ উদ্ধার হয়, ওইটা মাথায় রেখে তারা কাজবাজ করে আর কি। এরপরও এই যে কয়টা চোর ধরা পড়তেছে প্রশাসনের বিভিন্ন ক্যাডারের, এইটা একটা ভালো সংবাদ। মানুষ কিন্তু আনন্দিত হচ্ছে। এখন সিনেমা টিনেমা মানুষ কম দেখে, মানে এন্টারটেইন হচ্ছে, বেশ এখন সব দেখতে পাচ্ছে। এইটা কিন্তু একটা ভালো এন্টারটেনমেন্ট আমরা পাচ্ছি আর কি। এই বেনজির আজিজ, এই সর্বশেষ এই দেখলাম আজকে কাস্টমস অফিসার। বাংলাদেশে কে না জানে যে কোথায় কোথায় কত ঘুষ লেনদেন হয়, কে না জানে। একটা অফিস দেখান তো ঘুষ ছাড়া হয়, দেখেন একটা। এবং এইটা হলো আওয়ামী লীগের একটা বড় অর্জন, যে ঘুষকে একদম ক্যান্সারের মতো ছড়িয়ে দিতে পেরেছে, অনৈতিকতাকে একেবারে ক্যান্সারের মতো ছড়িয়ে দিতে পেরেছে। এইটা একটা বড় অর্জন। সেই জন্য আমি বলেছিলাম যে আওয়ামী লীগের ভিতরে আমি কোনো রাজনৈতিক দলের চরিত্র দেখি না। একটি ভালো রাজনৈতিক দল, যারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ভালো রাজনৈতিক দল এসছে, মনে করেন এই লেবার এবং টরি, যাদের এখন ইলেকশন হচ্ছে, আজকে আবার অনেক ব্রিটিশ বন্ধু রয়েছে, তাদের বিভিন্ন স্ট্যাটাস দেখলাম যে সেখানে তারা কম্পিটিশন করে যে কে কার্সিয়া কোয়ালিটি ভালো প্রদর্শন করতে পারে, কে কার্সিয়া জনসেবা বেশি দিতে পারবে। মনে করেন আপনার ওখানে যে কাউন্সিলর লন্ডনে, আমি তো ছিলাম আপনি ওখানে, সেখানে এই ওয়ার্ড ভিত্তিক যে কাউন্সিলর, তাদের ভিতরে কম্পিটিশন হয় কার ফুটপথ বেশি ভালো, কার নাগরিক সেবা বেশি ভালো। আর বাংলাদেশে যে কাউন্সিলর, এই ঢাকা মহানগর থেকে শুরু করে প্রতিটা, এগুলো হচ্ছে সব চোর, কার চেয়ে কে বেশি চুরি করতে পারে। তো এইটা যাদের আত্মীয় স্বজন লন্ডনে থাকে, সুযোগ পাইলেই লন্ডনে যায়, তারা দেখে না এটা দেখে। কারণ এই যে চোর যাদেরকে নমিনেশন দেয়, এই চোরগুলা কত বড় চোরদেরকে টাকা দিয়ে নমিনেশন দেয়, নমিনেশন নিয়ে তারা ওখানে নির্বাচন হয়ে যায়, তারপরে তারা চোরে লিপ্ত হয়। তো যারা রাষ্ট্র পরিচালনা করে তারা সেটা দেখে না, অবশ্যই দেখে। তো এইটা একটা অ্যাবসলিউটলি ক্লেপ্টোক্রেসি, যেটা আজিজের সময়, আজিজকে স্যাংশন দেওয়ার সময় এই শব্দটা ওই সেকশনে, ওই রেলেভেন্ট আইনের সেকশনের, এটা হলো এন্টি ক্লেপ্টোক্রেসি, অর্থাৎ চোরের শাসনের বিপক্ষের যে চোরের শাসন ঠেকাতে যে স্টেপ, সেই স্টেপের জন্য এইটা। তো এই রাষ্ট্রটা হয়েছে একটা ক্লেপ্টোক্রেটিক একটা রেজিম চলছে, তো সবাই জানে। তো সেই জন্য আমি বলছি যে পলিটিক্যাল উইল,
যে ওই নেতৃত্ব যখন না আসবে, লিকনের মতো, যে লিকন বলেছিল যে আমার সামনে দুইটা অপশন ছিল, যে আমার নিজের আখের ঘোষানো, নিজের ভোগবাদী, অথবা দেশকে উন্নত করা। সো তার ওই নেতৃত্বের কোয়ালিটি ছিল যে জাতি গঠনে গিয়েছে, যার জন্য সে লিখেছিল ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট, যে বাংলাদেশ কেবল স্বাধীন হলো, তার একটা প্লেন কানাডা যে 7 দিন বসে রইলো, এইটা এরকম একটা দেশে অ্যাফোর্ড করতে পারে কিনা। তো ওই ধরনের নেতৃত্ব দিতে বাংলাদেশ যাত্রা শুরু করেছে, যে এখানে তাদেরকে এটা বুঝাতে সমর্থ হয়, আরে আপনি অমুক নেতা, আপনি যদি স্পেশাল ফ্লাইটে না চলেন, আপনার প্লেন এখানে বসে থাকবে, এই যে যে চাটুকররা, এই চাটুকররা এটা বুঝাতে সমর্থ হয়। চাটুকারদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে চাটুকারদেরকে সরিয়ে রাখা অত্যন্ত ডিফিকাল্ট কাজ। ওরকম যদি না হয়, ওই প্রেসিডেন্ট সাত্তার বা বিচারপতি সাত্তারের মতো লোক যদি না হয়, তাহলে চাটুকর দূরে সরায় রাখা যায় না। তো এই চাটুকর সরায় রাখতে পারে না এই ধরনের অল্প শিক্ষিত, অল্প বুদ্ধি, এবং যারা একটু তেল মারলেই একটা কাহেল হয়ে যায়, তাদের পক্ষে চাটুকর সরায় রাখা সম্ভব না। তো বাংলাদেশের মূল প্রবলেম হলো দুর্বৃত্তায়িত রাজনীতি, যেটা পরিবারতান্ত্রিক রাজনীতিকে উদ্বুদ্ধ, এবং এই পরিবারতান্ত্রিক দুর্বৃত্তায়িত রাজনীতি একটা কমপ্লিটলি ক্লেপ্টোক্রেসি, একটা লুটেরা তন্ত্রে বাংলাদেশ পরিণত হয়েছে। এখান থেকে পরিত্রাণের উপায় হলো ভালো রাজনৈতিক প্রক্রিয়া, রাজনীতিতে সৎ চরিত্রবান মানুষের আগমন করা, না হলে ওই প্লেটো যেটা বলে গেছে যে বিং গুড ক্যারেক্টার পারসন, if you don't join in the politics, তুমি যদি রাজনীতিতে যোগদান না করো, তুমি তোমার চেয়ে খারাপ লোক প্রতি শাসিত হবে। তো এইটা এই দেশের মানুষকে বুঝতে হবে। আর ওই চোর একটা গ্রুপ যারা বসে থাকে যে আমরা লুটপাট করবো, ওগুলোকে নিবারণ করতে হবে। ওদের কোনো মতের উপর ভিত্তি করে কোনো রাজনীতি করতে হবে না। রাজনীতি করতে হবে অ্যাবসলিউটলি বেসড অন দ্য ন্যাশনাল ইন্টারেস্ট। দ্য বটম লাইন হলো সুশাসন, ন্যায় বিচার, গণতন্ত্র। এই মূল সমস্যা শুধু শব্দ চয়ন না, মনের অজান্তে অনেক সময় সত্য বের হয়ে যায়। যেমন ইন্ডিয়া আছে, আমরা আছি। আমি ইন্ডিয়াতে যে বলে আসছি যে আওয়ামী লীগকে জানো ক্ষমতায় রাখা আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক, রক্তের সম্পর্ক, এইটা কিন্তু আসলে মনের অজান্তে সত্য কথা বের হয়ে যায়, এটা থামানো সম্ভব না। সো দ্যাট রিফ্লেক্টস হিজ ইনার পার্ট, যে ওয়্যার হি হ্যাজ মোর লয়ালিটি and where he is a minister. So এই ধরনের, ওই যে ফজলু ভাই একসময় ছাত্রলীগের সভাপতি ছিল, সে সুন্দর সুন্দর কথা বলে। সে বলছে যে এই রেজিম, মানে এই পরিবারতন্ত্র, যেমন মাঝে মাঝে চাকর চেঞ্জ করে, বাংলাদেশে মন্ত্রী পরিবর্তনকে সে বলছে চাকর পরিবর্তন। তো একটা দলের সভাপতি হয়েছে 40 বছর, আর একটা সভাপতি হয়েছে 45 বছর। এই দেশে আর কোনো নেতা দরকার নেই, আর কোনো নেতা আসবেও না। মানে নেতৃত্বের একটা বন্ধুত্ব কিভাবে সৃষ্টি হয়েছে। তো এদের তো চাকর চেঞ্জ করতে হয়। তো আই এগ্রি উইথ হিম। তার ফজলু ভাই বলছে যে এই মাঝে মাঝে কিছু চাকর বাকর বানাইতে হয়, এটা টু সার্ভ দ্য রেজিম, মূলত তাদেরকে সার্ভ করে না, জনগণ এবং দেশের সার্ভ করা আসলে তাদের উদ্দেশ্য না, যার জন্য ওই মনের অজান্তে সত্য কথা বের হয়ে গেছে। ধন্যবাদ।